দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা জৈন্তা শাপলা বিলে। দর্শক, আমরা জৈন্তা শাপলা বিলে আজকে শাপলা দেখতে আসিনি, আজকে আসছি আমরা জৈন্তা শাপলা বিল সংলগ্ন রাজা বিজয় নারায়ণ সিংহের সমাধিস্তম্ভ, সেই স্তম্ভটি দেখতে আসছি। এবং এই শাপলা বিলেই রাজা বিজয় নারায়ণ সিংহকে ডুবিয়ে মারা হয়েছিল। কেন ডুবিয়ে মারা হয়েছিল রাজা বিজয় নারায়ণ সিংহকে, সে ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আজকে জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি কাজ করছেন দীর্ঘদিন থেকে, তিনি হচ্ছেন আসিফ আজহার। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। রাজা বিজয় নারায়ণ সিংহ এই বিলে মৃত্যুবরণ করেন, তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল 1788 সালে। এবং এই বিল সংলগ্ন একটি জায়গায় তাকে সমাধিস্থ করা হয়, আর যেখানে তাকে সমাধি করা হয় সেখানে একটি স্তম্ভ রয়েছে, সমাধি স্তম্ভ। সেই স্তম্ভটি আপনাদেরকে আমরা দেখাবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা জৈন্তা শাপলা বিল এবং শাপলা বিলে রাজা বিজয় নারায়ণ সিংহের সমাধিস্তম্ভটি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই হচ্ছে রাজা বিজয় নারায়ণ সিংহের সমাধিস্তম্ভ। আমরা পুরো স্তম্ভটি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। এই দেখুন, অনেকেই আমরা শাপলা বিলে আসি, কিন্তু এখানে এসে অনেকেই আমরা এই স্তম্ভটি দেখি, কিন্তু আসলে স্তম্ভটির পিছনে অনেক গল্প রয়েছে। সেই পুরো গল্পটি আপনাদেরকে আমরা আজকে শোনাবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই সমাধিস্তম্ভের পিছনে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আপনাদেরকে আমরা শোনাবো। আমরা স্তম্ভের একেবারে কাছাকাছি চলে আসছি। এই দেখুন, স্ক্রিনে একটি স্তম্ভ দেখা যাচ্ছে। দর্শক, এই হচ্ছে রাজা বিজয় নারায়ণ সিংহের সমাধিস্থল এবং এই সমাধিস্তম্ভ শাপলা বিলের ঠিক মধ্যখানে এই সমাধিস্তম্ভের অবস্থান। রাজা বিজয় নারায়ণ সিংহকে এই শাপলা বিলে ডুবিয়ে মারা হয়েছিল। কেন মারা হয়েছিল আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনাদের আমরা সমাধিস্তম্ভটি দেখাচ্ছি। প্রায় 250 বছর পূর্বে এখানে এই সমাধিস্তম্ভ নির্মাণ করা হয়। অনেকেই আমরা বলি এটি মন্দির, বিলের মধ্যখানে এই মন্দির থাকার কথা নয়। অনেকেই আমরা এখানে বেড়াতে আসি, পর্যটকরা আসেন, কিন্তু এই যে এর পিছনে যে একটি গল্প রয়েছে আমরা অনেকেই জানি না। আজকে সেই পুরো গল্পটি আমরা শুনবো। এবং তার পরে যে রাজা এসেছিলেন তাকে হত্যার পরে তিনি ছিলেন অনিয়মতন্ত্র। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী ডিবির হাওর এই শাপলা বিলের এই সমাধিস্তম্ভটি। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন আসিফ আজহার। তিনি দীর্ঘদিন থেকে জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন। আজকে আমরা জৈন্তা শাপলা বিলে আসছি এবং স্ক্রিনে দেখছেন আপনারা রাজা বিজয় নারায়ণ সিংহের সমাধিস্তম্ভ। সেই স্তম্ভ নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আসিফ ভাই, আমরা যতটুকু জেনেছি যে রাজা বিজয় নারায়ণ সিংহকে এই যে পাশে যে শাপলা বিল রয়েছে সেই বিলে ডুবিয়ে মারা হয়েছিল এবং এখানে তাকে সমাধিস্থ করা হয় এবং সমাধি করার পরে এখানে এই সমাধিস্তম্ভ নির্মাণ করা হয়। এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত আমাদেরকে বলেন। হ্যাঁ, এই ঘটনাটা রাজাকে ডুবিয়ে হত্যার যে ঘটনা, এটা ঘটেছিল 1788 সালে। 1785 সালে রাজা বিজয় সিংহ বা বিজয় নারায়ণ সিংহ, জৈন্তিয়া রাজাদের নামের সাথে সিংহ শব্দটি যুক্ত করার একটা প্রচলন ছিল। সব রাজার সাথে নামের সাথে এটা ছিল। তার মূল নাম হচ্ছে বিজয় নারায়ণ, আর তার সাথে সিংহ যোগ করে বিজয় নারায়ণ সিংহ বা বিজয় সিংহ। তিনি 1785 সালে ক্ষমতায় এসেছিলেন এবং 1788 সাল পর্যন্ত তিনি জৈন্তিয়ার রাজা ছিলেন। 1788 সালে তাকে এই বিলের পানিতে, এটা এখানে যে শাপলা বিল নামে আপনারা যে বিলগুলোকে ছিলেন, এটা মূলত হচ্ছে 4টা বিল। তো এর মধ্যে কেন্দ্রী বিলে রাজাকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এবং কেন্দ্রী বিলের পানিতে তাকে ডুবিয়ে হত্যা করার পরে তাকে এখানে সমাহিত করা হয়েছিল। এটা 1788 সালের ঘটনা। তাকে সমাহিত করার পরে তার হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, তার হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিলেন, তাদের মধ্যে হত্যাকাণ্ডের কারণটা যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ,
হত্যাকাণ্ডের কারণ নিয়ে হচ্ছে দুই ধরনের গল্প পাওয়া যায়, দুটি কাহিনী পাওয়া যায়। তো দুটি কাহিনীর মধ্যে বেমিল আছে। মিল যেটুকু এটুকু হচ্ছে যে রাজা যখন ক্ষমতায় ছিলেন তখন তার বোনের সাথে, তার বোন জয়ন্তিয়া রাজ্যে রাজার বোনকে বলা হতো রাজকুঁওরি। তো রাজকুঁওরির সাথে লক্ষ্মী সিংহ নামে এক পাহাড়ি যুবক, তার বাড়ি হচ্ছে নার্তিয়াং পুঞ্জিতে, সিনটেং জনগোষ্ঠীর একজন যুবক, একজন কম বয়সী যুবক। তো সেই লক্ষ্মী সিংহের সাথে রাজকুঁওরির একটা গোপন সম্পর্কের একটা অভিযোগ ছিল বা একটা প্রচারণা ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে দুটি কাহিনীর মধ্যে একটি কাহিনীতে বলা হয় যে এই অভিযোগটি ছিল সঠিক, রাজকুঁওরির প্রেম ছিল তার সাথে। আরেকটা কাহিনীতে বলা হয় যে তার আসলে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এটা একটা গুজব বা প্রচারণা ছিল। তো যাই হোক, সেই ঘটনার প্রেক্ষিতে রাজদরবারে এটা নিয়ে আলোচনা হয় এবং রাজদরবারে লক্ষ্মী সিংহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন লক্ষ্মী সিংহ পালিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন এবং তিনি রাতের অন্ধকারে জয়ন্তিয়ার পেছনের দিকে যে ফটক, এই দিকে যে ফটকটা রাজধানীর ছিল পাঁচিল বা প্রাচীর দ্বারা বেষ্টিত, তো পেছনের দিকে যে ফটক, সেই ফটক দিয়ে লক্ষ্মী সিংহ পালিয়ে গিয়েছিলেন। এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে যিনি সহায়তা করেছিলেন তার নাম ছিল খাদন লস্কর। তাকে তখন রাজদরবারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় তখন এই যে পাহাড়ি যারা, যেহেতু লক্ষ্মী সিংহ ছিলেন পাহাড়ি যুবক, তো তারা যখন জানলো যে আপনার এই যে লক্ষ্মী সিংহকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সে পালিয়ে যাওয়ার পরে তখন আরেকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন তারা অভিমান করে এবং তারা অপমানিত বোধ করে এবং তারা অভিমান করে তারা এই যে জয়ন্তিয়া সমতলের সাথে বা জয়ন্তিয়া রাজধানীর সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক তারা ছিন্ন করে। তারা এই যে পাহাড়ি পণ্যের যে বাণিজ্য তারা সেটা বন্ধ করে দেয়। তখন জয়ন্তিয়া রাজ্যে এক ধরনের অচল অবস্থা দেখা দেয়। ওই পরিপ্রেক্ষিতে ওই পরিস্থিতিতে তখন দুইটা কাহিনী আগেই বলেছি, তো দুইটা কাহিনীতে তখন দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। যে ওই পরিস্থিতিতে একটা বর্ণনা হচ্ছে যে তখন পাহাড় এবং সমতলের যারা দলই ছিলেন বা সর্দার ছিলেন, তারা মিলে সিদ্ধান্ত নেন যে লক্ষ্মী সিংহকেই রাজা বানানো হবে আর বিজয় সিংহকে হত্যা করা হবে। তো এই হত্যার একটা পরিকল্পনা করা হয় যে এখানে নৌকাদুরের আয়োজন করা হয় এবং সেই নৌকাদুরের মধ্যে রাজা সাঁতার জানতেন না, সেই নৌকাদুরের মধ্যে রাজাকে একটা নৌকায় তোলা হয় এবং সেই নৌকাটা কৌশলে ডুবিয়ে দেওয়া হয় এবং রাজা পানিতে ডুবে মারা যান কেন্দ্রি বিলে। এটা হচ্ছে একটা ঘটনা। আরেকটা বর্ণনা হচ্ছে, আরেকটা কাহিনীতে আছে যা সেটা এরকম কিছু হয়নি। রাজার বোন এবং লক্ষ্মী সিংহ মিলেই তারা গোপনে রাজাকে হত্যার পরিকল্পনা করেছিলেন এবং রাজা রাতে পাখি শিকারে আসতেন। এখানে এই বিলে, কেন্দ্রি বিলে রাজা পাখি শিকারে আসতেন। তো রাজা যখন রাতে পাখি শিকারে আসেন, তার যে মাঝি, তার নাম ছিল মনাইডুম, সেই মনাইডুমকে হাত করেন রাজার বোন এবং লক্ষ্মী সিংহ। তারা হাত করেন এবং তাকে টাকা দিয়ে তারা ম্যানেজ করেন এবং সে কৌশলে রাতে রাজা নৌকা ডুবিয়ে সাঁতরে চলে যায় আর রাজা পানিতে ডুবে মারা যান। এইটা হচ্ছে আরেকটা ঘটনা। তো ঘটনা যেটাই সঠিক হোক, রাজাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এবং তারপরে তাকে এখানে সমাহিত করা হয়েছিল। তারপরে দুইটি ঘটনা থেকেই যে বিষয়টি যে তথ্য পাওয়া যায় যে লক্ষ্মী সিংহ রাজা ছিলেন এবং তিনি প্রায় 2 থেকে 2.5 বছর সময় জয়ন্তিয়া রাজা ছিলেন, 1788 থেকে মোটামুটি 1790 সাল পর্যন্ত। এই 2 বছর তিনি জয়ন্তিয়া রাজা ছিলেন এবং তাকে সরিয়ে 2 বছর পরে তাকে সরিয়ে এই যে বিজয় সিংহের যিনি প্রকৃত উত্তরাধিকারী ছিলেন, তার ভাগিনা দ্বিতীয় রামসিংহ, সেই রামসিংহ জয়ন্তিয়ার ক্ষমতায় এসেছিলেন এবং তিনি এসেই এখানে রাজার সমাধির উপরে এই সমাধি স্তম্ভটি নির্মাণ করেছিলেন 1790 বা 91 সালে। এই হচ্ছে মোটামুটিভাবে এটার ইতিহাস। এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে একটা সমাধি বা সমাধি স্তম্ভ। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আসলে এটার ভিতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটা একজন রাজার সমাধি এবং এটাকে সম্মান করবেন। যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা জয়ন্তা শাপলা বিলে রাজা বিজয়নারায়ণ সিংহের সমাধিস্তম্ভ দেখানোর চেষ্টা করেছি এবং বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।